এই সমাবেশটা মূলত হচ্ছে স্টুডেন্টদের যৌক্তিক একটা আন্দোলন ছিল। এই আন্দোলনের আমাদেরই কিছু সহযোগিতা ছিল যারা আজকে অবাধে চাঁদাবাজি করছে। আমরা যারা সাধারণ স্টুডেন্ট ছিলাম তাদের একটাই দাবি ছিল এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়ানো। কিন্তু এখানে কিছু অপশক্তি, কিছু চোর, বাটপার, দুর্নীতিবাজ এখনো আমাদের শিরা উপশিরায় প্রতিটা দেশের আনাচে কানাচে থেকে গেছে। তারা চাচ্ছে এখনো দেশটাকে কলুষিত করতে। আমাদের যে সাধারণ স্টুডেন্টদের যে আজকের জয়, তারা চায় না এই জয়টাকে আমরা ধারাবাহিকতা অব্যাহত রাখি। তারা চায় এটাকে বিভিন্নভাবে কলুষিত করতে। নতুন তারুণ্যের বাংলাদেশ হওয়ার পরে আমরা আবারও যে স্বৈরাচারী শাসককে পতনের পরে যদি আমরা আবারও আরেকটি স্বৈরাচারীদের পক্ষে হয়ে কাজ করি এবং আমরা নিজেরাই এখানে যদি লিপ্ত হয়ে যাই, তাহলে আমাদের মধ্যে আর কি মিলটা ছিল, আমরা কেন আন্দোলন করেছিলাম? তো আমি বলতে চাই, এখান থেকে হয় বেরিয়ে আসুন, আর যদি না আসেন তাইলে আমরা আবারও আন্দোলনের ডাক দেব। আমরা এমন স্বাধীনতা চাইনি, আমরা এমন আন্দোলন চাইনি। আমরা চেয়েছি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে চলুক এবং বাংলাদেশ একটি দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং সকলেই ভ্রাতৃত্বের সাথে সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে এবং সবাই সকলকে নিয়ে সুন্দরভাবে দেশ গড়বে। 16 তারিখ থেকে আমরা 18 তারিখ পর্যন্ত যে আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমরা সবাই ভুক্তভোগী। যেমন আমার নামে 2টা মামলা হয়েছে। আমি বাসায় একদিনের জন্য, 1 মিনিটের জন্য স্থিরভাবে বসতে পারি না। আমার বাসায় বারবার গিয়েছে পুলিশ, বারবার গিয়েছে ডিবি। কিন্তু এখন যারা দাবি করছে যে আমরা সমন্বয়ক, আমরা আমরা হমুক, আমরা তমুক, এগুলো বলে যারা বলে যে চাঁদাবাজি করছেন এবং আমাদের সামনের সারিতে তারা লিড দিয়েছেন, তারা কি ঠিক করেছেন? আপনারাই বলেন। আমরা যেভাবে ভুক্তভোগী হয়েছি, কই আমরা তো এসে এইসব দাবি করিনি। আমরা যে রাজপথে নেমেছি, রাজপথেই থেকেছি, রাজপথে এখনো অব্দি আছি। আমরা দেশকে সংস্কার করতে নেমেছি। কই আমরা দেশের জন্য তো, মানে দেশকে লুটপাট করার জন্য, রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করার জন্য নামিনি। আমরা তাদেরকে এটা জানানোর চেষ্টা করছি যে আপনাদের কোনো ধরনের টাকা পয়সা লাগে আমাদের কাছে আসেন, আমরা শিক্ষার্থীরা 10 টাকা করে করে তুলে দিয়ে দিব। আপনারা আল্লাহর উস্তে আমাদেরকে বিক্রি করে কোনো দিকে চাঁদাবাজি করবেন না। আপনারা দিন শেষে চলে যাবেন, থেকে যাব আমরা শিক্ষার্থীরা। তারা যদি এইসব আবার করে, আমরা তাদেরকে আইনের আওতায় দ্রুত এনে আইনের বিচার আমরা করে ছাড়বো তাদেরকে। ইভেন তারা যদি আমরা না শুনি মতো কোনো দিকে যদি তাদেরকে এই দাবি করে আমরা সমন্বয়ক, আমরা দলের কোনো কেউ, আপনাদেরকে একটাই আহ্বান থাকবে যে তাদেরকে সাথে সাথে গণধোলাই দিবেন। এটাই। আর কোন দলের কোনো পুলাপাইন, কোন সংগঠনের সমন্বয়ক নয়, কোন গ্রুপেরও নয়। আগে তার দল ছাড়তে হবে, তারপর সে আমাদের দলের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে আসতে হবে। তুমি রাজনৈতিক দল ছাড়া রাজনীতি করবেন কিভাবে? যে 5 বছর পর পর যে রাজনীতিক চেঞ্জ হয়, আপনি যদি সুস্থ একজন যদি শিক্ষার্থী হিসেবে, যদি একটা মানুষ হিসেবে যদি দেশে থাকতে না পারেন, আপনি রাজনীতি করবেন কেন? আপনি শিক্ষার্থী হয়ে থাকেন, রাজনীতি করতে যাবেন না, 5 বছর পর পর আপনার থেকে গণধোলাই খাইতে হবে।